সুস্থ থাকা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি তখন আলহামদুলিল্লাহ পড়ি না। কেন এই কথাগুলো বলছি? এই ব্লগটা দেখতে থাকবেন, আশা করি বুঝতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো নেই, কারণ হঠাৎ করে আমার ভাবিটা প্রচণ্ড পেট ব্যথা, অসুস্থ হয়ে পড়েছে। এত পেট ব্যথা, প্রচণ্ড ব্যথার কারণে দাঁড়াইতে পারছিল না। তারপরে কি আর করার, আমাদের পরিচিত একটা ডাক্তার ছিল তামিম স্যার। তামিম স্যারকে বলা হয়েছে, স্যার বলছে আউটডোরে ভর্তি করাইতে। আউটডোরে ভর্তি করানো হলো। ভর্তি করানোর পরে অনেক সিস্টেম থাকে, বুঝে নিত। সিস্টেমের তো আর এখানে শেষ নাই। এই একটা রুগী যে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, তার মধ্যে হাজার রকমের সিস্টেম পালন করতে করতেই দিন শেষ। তারপরে কোনো মতে সিস্টেমগুলো শেষ করলাম। এক্সরে করতে দিয়েছে, এক্সরে রিপোর্ট নিয়ে আসলাম। রিপোর্ট নিয়ে এসে দেখানোর পরে দেখানোর পরে ওনারা বলছে যে রিপোর্টটা ভালো না, অপারেশন করতে হবে, মানে আর্জেন্ট। ভাবির একটা রোগ হয়েছে, কী আর করার বলেন। আসলে অপারেশনের কথা মনে হলে খুব কষ্ট হয়, কারণ ভাবির একবার অপারেশন করা আছে, একটা বেবি আছে, সিজার করা হয়েছে, আবার ওই পেটটা আবার কাটতে হবে। এগুলোর কথা শুনে মাথাটাই ঘুরে গেল। আর মেডিকেলে আসলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে গাইস, জানে না এত কষ্ট। আমি তো এই দৌড়াইতে মনে হচ্ছে আমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছি। কিন্তু পরিবারের একটা দায়িত্ব কর্তব্য থাকে, হাজার কষ্টের মধ্যেও তাদেরকে সময় দিতে হয়, তাদেরকে বুঝতে দেওয়া যায় না, কারণ এগুলো তো একটা ভালোবাসার অংশ। নিজের ভাবি বলে কথা, যতই কষ্ট হোক প্রত্যেক দিন তা যাতায়াত করতে হয়, যেতে হয়, একটা মানুষের পাশে থাকতে হয়। এই সাপোর্টটাই অনেক বড় একটা সাপোর্ট। তারপরে কি আর করার, বড় ভাই বসে আছে, মনটা খুব খারাপ। কারণ ভাইকে এত পরিমাণে মানে ভাবি মানে করে, সাপোর্ট করে, তারপরেও ভাইয়ের প্রচণ্ড আকারের মন খারাপ। আমিও বসে আছি, ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করি, তাও বুঝতে চায় না। কিন্তু অপারেশন এখন করতেই হবে, অপারেশন না করলে হবে না। কারণ মানুষ পরিবেশ পরিস্থিতির শিকার, ইচ্ছা না করলেও করতে হয়, আর না করলে উপায় হয় না, তাই না? আমরা যখন সুস্থ থাকি তখন পৃথিবীতেই পারি না, এই তো বুঝতেই পারি না। কিন্তু যখন কষ্টে থাকি, সুখে থাকি, তখন পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যায়, কত ঝগড়া ফাসাদ সব কিছুর মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু এই মেডিকেল আসলে বোঝা যায় কষ্টটা কী, কষ্টের পরিমাণটা কী। তারপরে আমরা যখন সুস্থ থাকি কত মানুষের সাথে লেগে থাকি, গণ্ডগোল ফাসাদ এটা ওটা, কিন্তু মেডিকেলে আসলে প্রত্যেকটা মানুষে একবার করে দেখে যাওয়া উচিত গায়ে। জানে না এই ওয়ার্ডে 2-3টা রোগী মারা গেছে। আমি যখন পাশে ছিলাম দেখে আমার এত ভয় লাগছিল, মনে হচ্ছে হায় রে পৃথিবী, এই পৃথিবীতে আমরা কত কিছু করি, কত কিছুর সাথে লিপ্ত থাকি, তাই না বলেন? তারপরে যখন মানুষগুলোকে মারা যেতে দেখলাম, বুকের ভেতরটা এত কষ্ট হলো, এত খারাপ লাগলো, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। মনে হচ্ছে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু থাকতে তো হবে, মেডিকেলে এখন ভাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। টাইম প্রায় হয়ে আসছে, ভাইয়ের মন খুব খারাপ। তো ভাইকে একটু ইজি করার চেষ্টা করছিলাম, কারণ ভাই খুব টেনশানে আছে। একটু পরে ভাবিকে নিয়ে যেতে হবে, ভাবির অপারেশন হবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি, ভাবিকে ঢুকিয়ে দিয়েছি, কখন বের করে দিবে তারপরে নিয়ে যে অবজারভেশন রুমে রাখতে হবে। সবাই আমরা ভাবির জন্য দোয়া করবেন, সেই জন্য সুস্থ হয়ে ভালোভাবে ফিরে আসতে পারে। আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।